In the name of Allah, the most merciful, the most beneficent. My dear students of HSC first year and BM first year, welcome back to my online video class. This is Yamin Handokar with you, lecturer, Department of English. Dear students, in the last class, I taught you about half of the passage Nelson Mandela from an apartheid fighter to president, and today I am going to teach you the rest of the passage. So let's get started. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ I have written some sentences from the passage Nelson Mandela from apartheid fighter to president. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? He formally left. He represents Nelson Mandela. Formally left. Left means give up or gave up. Left means gave up. Public life. Public life means a life which is connected with people. In June 2004, before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." দেখো এখানে He formally left. নেলসন ম্যান্ডেলা আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিল পাবলিক লাইফ, কর্মময় জীবন অথবা জনগণের সাথে সম্পৃক্ত যে জীবন, সেই জীবনকে ত্যাগ করেছিলেন আনুষ্ঠানিকভাবে ইন জুন 2004, 2004 সালের জুন মাসে, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এবং যখন তিনি তার কর্মময় জীবন বা জনগণের সাথে সম্পৃক্ত জীবনটা ত্যাগ করেছিলেন, তখন তিনি তার অ্যাডোরিং মানে হচ্ছে লাভিং, তার স্নেহময়ী ভালোবাসার দেশের মানুষদেরকে বলেছিলেন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। আমাকে তোমরা ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। তাহলে জুন মাসের 2004 সালের জুন মাসে তার 86তম জন্মদিনের পূর্বে তিনি জনগণের সাথে যে সম্পৃক্ত জীবন, সেই জীবনকে তিনি ত্যাগ করেছিলেন, এবং ত্যাগ করার সময় তিনি তার মমতাময়ী, তিনি তার আদরের অথবা তিনি তার ভালোবাসার দেশের মানুষদেরকে বলেছিলেন যে আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। এখানে এটা ইন্ডিকেট করে যে ইট ইন্ডিকেটস দ্যাট নেলসন ম্যান্ডেলা নিডস টু টেক সাম রেস্ট। তার হয়তো বা কিছু রেস্টের প্রয়োজন, কারণ তিনি সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। হি ইজ ভেরি টায়ার্ড for his unending fight against race discrimination, against unequality. তিনি যে অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে করতে maybe he is somewhat tired and therefore he needs to take some rest. সম্ভবত তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন তার কিছু বিশ্রাম প্রয়োজন। এজন্য বলেছে আমাকে তোমরা দেখো না, if needed I will call you, যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডাকবো। But he remained, যদিও তিনি পাবলিক লাইফ ত্যাগ করেছিলেন আনুষ্ঠানিকভাবে, but he remained one of the world's most revered public figures. The students, revered means হচ্ছে honored, respected, okay, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. দেখো, যদিও তিনি কর্মময় জীবন বা জনগণের সাথে সম্পৃক্ত জীবন ত্যাগ করেছিলেন কিছুটা একা থাকার জন্যে, তারপরেও তিনি রয়ে গিয়েছিলেন ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড পাবলিক ফিগার্স, পৃথিবীর অন্যতম সম্মানিত ব্যক্তিতে উনি রূপান্তরিত হয়েছিলেন। পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি আছেন তাদের মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, তোমরা জানো একজন সেলিব্রিটি কাকে বলে? আমরা জানি যে সেলিব্রিটি হতে হলে তাকে বিখ্যাত হতে হয়। তাহলে নেলসন ম্যান্ডেলা বিখ্যাত হয়েছিলেন, এজন্য তার মধ্যে কি ছিল? সেলিব্রিটি ছিল। হি হ্যাড সেলিব্রিটি ইন হিমসেলফ, তার মধ্যে সেলিব্রিটি ছিল। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস। আনওয়েভারিং মিন্স হচ্ছে ফির্ম, একেবারে দৃঢ়, অটল বার্তা ছিল তার মধ্যে, অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস, মানবাধিকার, সম্মান এবং স্বাধীনতার অটল বার্তা তার মধ্যে ছিল। I mean, Nelson Mandela had the firm message of freedom, respect and human rights in himself. তারপরে আসো, he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked,
দেখো এখানে একটা কোটেশন আমরা পাচ্ছি, এই কোটেশনটা করেছিলেন নাদিন গর্দিমার। তিনি ছিলেন নাদিন গর্দিমার, তিনি ছিলেন একজন নারী লেখক, সাহিত্য লিখত উনি। দি সাউথ আফ্রিকান রাইটার, তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার একজন লেখক অ্যান্ড নোবেল লরিয়েট, এবং নোবেল জয়ী ফর লিটারেচার, সাহিত্যের জন্য তিনি নোবেল পেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে হি মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। আমাদের সময়ের এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। নেলসন ম্যান্ডেলা হচ্ছে আমাদের সময়ে একেবারে কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, এবং আমাদের সময়ে সাউথ আফ্রিকাতে তিনি একেবারে কেন্দ্রবিন্দুতে। অ্যান্ড ইউথস, এবং পৃথিবীর এই ইউথস মানে হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝানো হচ্ছে ইউথস। ইউথস রিপ্রেজেন্টস অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সমস্ত মানুষকে এই ইউথস রিপ্রেজেন্ট করছে। হোয়ারএভার ইউ আর, বলা হচ্ছে এই লেখক বলছে পৃথিবীর মানুষ তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমাদের সকলের সময়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেলসন ম্যান্ডেলা। কারণ কেন বলা হয়েছে? বিকজ নেলসন ম্যান্ডেলা হ্যাড বিন এবল টু ক্রস দ্য বর্ডার অফ হিজ কান্ট্রি। তিনি পৃথিবীর সকলের জন্য একজন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন। সকলের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। এই জন্য বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা, শুধুমাত্র নেলসন ম্যান্ডেলা তার সময়ের জন্যই নয়, তার যে আদর্শ, সে আদর্শকে আমরা এখনো লালন করছি। এই জন্য বলা হয়েছে তিনি তার সময়কে অতিক্রম করেছেন। তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার আদর্শকে এখনো বাস্তবায়ন করার জন্য মানুষের মধ্যে তার আদর্শ এখনো কাজ করে। এই জন্য বলা হয়েছে তিনি হচ্ছেন আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, আমাদের সাউথ আফ্রিকার সময়ের কেন্দ্রবিন্দুতে, অ্যান্ড ইউথস হোয়ারএভার ইউ আর, এবং পৃথিবীর মানুষরা যে যেখানেই থাকুক না কেন তাদেরও কেন্দ্রবিন্দুতে। এই কথাটা বলেছিল নাদিন গর্দিমার। তারপরে আসো, the years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. Very important line. দেখো কি বলা হয়েছে, the years Nelson Mandela spent behind bars, যে বছরগুলো নেলসন ম্যান্ডেলা behind bars, জেলের মধ্যে কাটিয়েছিলেন, জেলখানার মধ্যে কাটিয়েছিলেন, এই বছরগুলো made him মানে নেলসন ম্যান্ডেলাকে করেছিল the world's most celebrated political prisoner, পৃথিবীর অন্যতম বিখ্যাত রাজনৈতিক বন্দীতে তাকে পরিণত করেছিল। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যারা পলিটিক্যাল প্রিজনার ছিল, রাজনৈতিক বন্দী ছিল, এবং তাদের মধ্যে যারা বিখ্যাত ছিল তাদের একজন হয়েছিল নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে বছরগুলো জেলখানাতে কাটিয়েছিল, এই বছরগুলো নেলসন ম্যান্ডেলাকে পৃথিবীর অন্যতম বিখ্যাত রাজনৈতিক কারাবন্দীতে রূপান্তরিত করেছিল। এজ এ লিডার অফ মিথিক স্ট্রাকচার, মিথিক মানে হচ্ছে কাল্পনিক, এটা আসছে মিথোলজি থেকে, পুরাণিক গল্প থেকে। তাহলে পুরাণিক ব্যক্তিত্বে তিনি পরিণত, কাল্পনিক নেতায় তিনি পরিণত হয়েছিলেন। ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ ব্ল্যাক আমেরিকানদের জন্য, এন্ড আদার অপ্রেসড পিপল, শুধুমাত্র যে ব্ল্যাক আফ্রিকানদের জন্য তা কিন্তু নয়, এন্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য নির্যাতিত মানুষের জন্যও, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, তার দেশের সীমানার বাহিরেও। অর্থাৎ সারা পৃথিবীতে যেখানেই মানুষ নির্যাতিত হয়েছে, যেখানেই কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার হয়েছে, অথবা যেখানেই মানুষ যে বর্ণেরই হোক মানুষ নির্যাতিত হয়েছে, তাদের জন্য তিনি একজন মিথিক স্ট্রেচার, পৌরাণিক একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তারপরে চার্জড উইথ পলিটিক্যাল অফেন্সেস ইন দা 1963 রিভোনিয়া ট্রায়াল। এখানে দেখো ইন দ্য ইয়ার 1963 আমরা এখানে দেখতে পাই রিভোনিয়া ট্রায়াল বসানো হয়েছিল। রাইভোনিয়া ট্রায়াল বসানো হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে বিচার করার জন্য, এন্ড চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, এবং তাকে নেলসন ম্যান্ডেলা ওয়াজ চার্জড, নেলসন ম্যান্ডেলাকে অভিযুক্ত করা হয়েছিল উইথ ক্যাপিটাল অফেন্সেস, উইথ ক্যাপিটাল মারাত্মক অপরাধে সাব্যস্ত করা হয়েছে। তো ক্যাপিটাল অফেন্সেস তোমরা বলতে পারো যে যাবজ্জীবন তাকে দেওয়া হয়েছিল। হিজ স্টেটমেন্ট, কিন্তু তাকে যাবজ্জীবন দেওয়া হলেও হিজ স্টেটমেন্ট, তার যে বর্ণনা, তার যে বিবৃতি, ফ্রম দ্য ডক মানে হচ্ছে কাঠগড়া থেকে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটা ছিল তার একটি রাজনৈতিক সাক্ষ্য। অর্থাৎ রাজনৈতিক টেস্টিমনি হচ্ছে সাক্ষ্য, তাহলে তার একটি রাজনৈতিক সাক্ষ্য, তার একটি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। যখন 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে তাকে অভিযুক্ত করা হয়েছিল, তখন তিনি যে কাঠগড়ায় দাঁড়িয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন, সেই বক্তব্যটি তার রাজনৈতিক প্রজ্ঞারই একটি পরিচয়। তারপরে দেখো
কোটেশন মার্কসের ভিতরে আমরা কয়েকটা লাইন দেখতে পাচ্ছি। ডিউরিং মাই লাইফ টাইম, নেলসন ম্যান্ডেলা বলতেছে, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করেছি। কোন সংগ্রামে? সংগ্রাম হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায্যতা প্রতিষ্ঠা করার সংগ্রাম, ন্যায় বিচারের সংগ্রাম, সমতার সংগ্রাম। এই সংগ্রামে নেলসন ম্যান্ডেলা তাকে উৎসর্গ করেছিল অফ দ্য আফ্রিকান পিপল, to this struggle of the African people, আফ্রিকান মানুষের যে ন্যায্যতা, যে সমতা, যে বর্ণ বৈষম্য দূরীকরণ করা, এগুলোর জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সে সংগ্রামের প্রতি নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন সারাটি জীবন। আই হ্যাভ ফট, নেলসন ম্যান্ডেলা আরো বলছেন, I have fought against white domination and I have fought against black domination, আমি যুদ্ধ করেছি কৃষ্ণাঙ্গ, আমি যুদ্ধ করেছি হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে, শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে, এবং আমি যুদ্ধ করেছি কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে। অর্থাৎ একটি জাতি যদি আরেকটি জাতির উপরে, একটি বর্ণ যদি আরেকটি বর্ণের উপরে অপ্রেস করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। অর্থাৎ সেটা কৃষ্ণাঙ্গই হোক আর শ্বেতাঙ্গই হোক, এক বর্ণ আরেক বর্ণের উপরে অত্যাচার নির্যাতন করলে সে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি বলেছেন, নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমি ওই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। তিনি আরো বলেছেন, আই হ্যাভ চেরিশড, চেরিশ মানে হচ্ছে লালন করা, আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, দি আইডিয়াল, আদর্শকে, কিসের আদর্শ? অফ এ ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক এন্ড ফ্রি সোসাইটি, এবং স্বাধীন সমাজের, একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের আদর্শকে আমি লালন করেছি। ইন হুইচ, যে গণতান্ত্রিক এবং আদর্শ সমাজের যে গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের মধ্যে অল পারসন, সমস্ত লোকেরাই লিভ টুগেদার, একসাথে বাস করবে, ইন হারমোনি, মিলেমিশে, এন্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। হি টোল্ড দ্য কোর্ট, নেলসন ম্যান্ডেলা কোর্টকে বলেছিল। Dear students, let's read the last two lines regarding Nelson Mandela. দেখো বলা হয়েছে, friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which he was known. অর্থাৎ ফ্রেন্ডস, নেলসন ম্যান্ডেলা যে বন্ধুরা ছিল, অ্যাডোর মানে সোহাগ করা, ভালোবাসা, অ্যাডোর্ড ম্যান্ডেলা, ম্যান্ডেলাকে সোহাগ করত, ভালোবাসতো, and fondly এবং ভালোবাসার সাথে calls him মাদিবা, আর নেলসন ম্যান্ডেলাকে মাদিবা বলে ডাকতো। দি ক্লেম নেম, এটা ছিল তার গোত্রীয় নাম, by which he was known, যে গোত্রীয় নামে তিনি পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, মানুষ তার মানবিকতাকে প্রশংসা করত। কাইন্ডনেস, মানুষ তার মধ্যে যে দয়াবোধ ছিল, তার মধ্যে যে দয়া ছিল সেটাকে প্রশংসা করতেন। ডিগনিটি, এবং তার মধ্যে যে সম্মান বোধ ছিল, মর্যাদা বোধ ছিল, সেটাকে মানুষ প্রশংসা করত। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার মধ্যে যে মানবিকতা, দয়া এবং আত্মসম্মান বোধ ছিল, এগুলোকে মানুষ প্রশংসা করত। Dear students, hope that you will read this passage again and again, and I will be back with another video class soon. Till then, Allah Hafiz.